আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ত্রিপুলি বাই রবিউল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ছাদের কাজ, এবং সম্পূর্ণ কাজ দেখানো হয়েছে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা একটু লম্বা হয়েছে, তারপরেও আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। অবশ্যই আশা করি আপনারা উপকৃত হবেন। বিশেষ করে নতুনদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। দেখুন, আমরা এই বিল্ডিংটার ছাদের পাইপ কিভাবে টানিয়েছি। কেউ ভুল করে ছাদের যে পাইপ, এটা উপরের রডের সাথে বাঁধবেন না। দেখা যায় উপরের রড অথবা জালি সরানোর অথবা উঁচু নিচু করার কারণে পাইপটা সরে যেতে পারে। অবশ্যই খেয়াল রাখবেন, নিচের জালির সাথে পাইপটা বাঁধতে হবে। এই বিমটার ওয়াল হবে একদম মাঝখানে, দুই পাশে আড়াই ইঞ্চি গ্যাপ থাকবে এবং মাঝখানে 5 ইঞ্চি ওয়াল হবে। এর জন্য ড্রপ দুইটা ওয়াল থেকে বিম থেকে আড়াই ইঞ্চি পরে দুই সাইড থেকে আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপরে ড্রপটা ফেলানো হচ্ছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিমের কোন সাইডে ওয়ালটা হবে। রুমের দিকে ওয়াল হলে সেই অনুযায়ী পাইপ ফেলবেন, এবং বিমের মাঝখানে যদি ওয়াল হয় সেটা হচ্ছে মাথায় রাখবেন। যদি পাইপ ফেলার সময় এটা চিন্তা না করেন, তাহলে দেখা যায় ওয়াল করার সময় আপনার পাইপের মুখ অন্য জায়গায় বেরোচ্ছে। আর পাইপগুলো সুন্দরভাবে বেঁধে দিবেন। যে আমরা জিআই তার ইউজ করতেছি বাঁধার জন্য, অনেকে দেখা যায় যে কেবলটা ইউজ করলে দেখা যায় যে এটা দু একদিন ঢালাই দিতে লেট হবে। এর কারণে কেবলটা এগুলো লুজ হয়ে যায়। এর জন্য জিআই তার দিয়ে বেঁধে দিচ্ছি, যার কারণে দু একদিন দেরি হলেও ঢালাইয়ের বাধাগুলো ঢিলা হয় না। আমরা একটা টাওয়ারের পাশের বিল্ডিংয়ের পাইপ দিচ্ছি, প্রচণ্ড রোদ, তারপরেও কাজ করতে হচ্ছে। সাথে মেন রোড, এখানে দুইটা দোকান হবে। দোকানের মধ্যে দুইটা ফ্যান এবং মাঝখানে একটা লাইট এবং দুই পাশে দুইটা লাইট, মোট 3টা লাইট দেওয়া হয়েছে। পাইপ ঢুকানোর সময় অবশ্যই ব্লক ব্যবহার করবেন, যেন চলাফেরার সময় আপনার পায়ের চাপ লেগে পাইপ ফেটে না যায়। আর যদি ব্লক ইউজ করেন তাহলে আপনার পাইপের উপর চাপ আসবে না, সেটা ব্লকের উপর দিয়ে চলে যাবে।
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন কিভাবে ড্রপ ফেলানো হয়। এই ড্রপটা পড়বে একদম রুম মিশিয়ে ওয়াল হবে, রুম ফ্রেশ ওয়ালটা হবে। প্রথমে ব্যান্ডটা পাইপের সাথে এভাবে ধরে পাইপটা একদম নিচ পর্যন্ত ঠেকিয়ে পর ব্যানের মাথার উপর অ্যাক্সেলেটরটা ধরে মাপটা নিলাম, পাইপটা কেটে নিব। এই পাইপগুলোর সাথে অবশ্যই সকেট ইউজ করব। এখন বর্তমান যে পাইপগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে সকেট বেশিরভাগ থাকে, কিছু কিছু পাইপের মধ্যে দেখা যায় সকেট থাকে না। অবশ্যই নিচে একটা সকেট দিয়ে রাখবো যাতে পাইপ নিচে থেকে পাইপ জয়েন করে নেওয়া যায়। আর এবার একটা কাগজ দিয়ে একটা পানের মতন বানিয়ে পাইপের ভিতরে ঢুকাই দিব যাতে মশলা ধমলা টলা পাইপের মধ্যে না ঢোকে, আর এটা সহজেই খুঁজে পাওয়া যায়। আমরা সলভেন্ট সিমেন্ট আঠা ইউজ করছি যাতে পাইপের জয়েন্টগুলো থেকে পাইপ ছুটে না যায়। একদম চিকন জিআই দিয়ে পাইপটা ভালোভাবে বেঁধে দিব যেন পাইপটা কোনোভাবে সরানো না হয়। পাইপটা দুই জালির মাঝখান দিয়ে আমরা নিব, এটা সবসময় খেয়াল রাখতে হবে। পাইপটা দুই জালির মাঝখান দিয়ে নিতে হবে, যেখানে ডাবল জালি, আর যেখানে সিঙ্গেল জালি ওটা পাইপটা সবসময় জালির উপর দিয়ে থাকবে। পাইপটা মাপ দিয়ে সার্কুলার বক্স রুমের মিডিল মাপ দিয়ে কেটে দিব, এটা সার্কুলারের মধ্যে ঢুকিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন, আশা করি অবশ্যই কিছু শিখতে পারবেন। যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিবেন, আর অবশ্যই জানাবেন কাজটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগাবে। তাই আশা করব আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে কিছু শিখতে পারে। আরেকটা বিষয়, যেখানে সার্কুলারের মধ্যে শুধু একটা পাইপ ঢুকবে ওইখানে খেয়াল করে আপনারা কিছু টুকরা পাইপ ইউজ করবেন, ইউজ করে সার্কুলারের মধ্যে ঢুকিয়ে দেবেন যেন সার্কুলার সরে না যায়। আমি মনে করি জিআই তার দিয়ে পাইপ বেঁধে দিলে সবচেয়ে ভালো হয়।
আর এটা অনেক মজবুত থাকে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।